হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকের যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি, বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হেলিকপ্টার, তার কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি। তাহলে চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। ভিডিওতে যে হেলিকপ্টারটি দেখছেন, এটি হচ্ছে MI-8 হেলিকপ্টার। রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে 1997 সালে সর্বশেষ ব্যবহৃত হয়। এই হেলিকপ্টারটি বর্তমান বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে সংরক্ষিত আছে। এটি আগারগাঁয়ে অবস্থিত। বন্ধুরা, যদি আপনারা সময় পেলে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি ঘুরে আসবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটিতে যে হেলিকপ্টারটি দেখছেন, এটি আর একটি হেলিকপ্টার। এটি হচ্ছে এলিট 3 হেলিকপ্টার। এলিট 3 হেলিকপ্টারটি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশ সরকারকে প্রদান করে। ফ্রান্সের তৈরি এই হেলিকপ্টারটিতে মহান মুক্তিযুদ্ধের সময় দুটি রকেট পড, একটি ঘূর্ণায়মান 303 ব্রাউনিং মেশিনগান স্থাপন করা হয় এবং 25 পাউন্ড বোমা হাত দিয়ে ছোড়ার জন্য ভিতরে বিশেষ ব্যবস্থা তৈরি করা হয়। স্বাধীনতা যুদ্ধে এলিট 3 হেলিকপ্টারের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বন্ধুরা, এলিট 3 হেলিকপ্টারটিও বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে সংরক্ষিত আছে। আপনারা সুযোগ পেলে অবশ্যই দেখে আসবেন। বন্ধুরা, ভিডিওটিতে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে GCS-711 একটি রাডার। GCS-711 রাডারটি চীন কর্তৃক তৈরি। এই রাডারটি 1987 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। রাডারটি সহজে স্থানান্তরযোগ্য। এই রাডারটি প্রতিকূল আবহাওয়া ও বিমানকে সঠিক নির্দেশনা দিয়ে থাকেন এবং অবতরণে সহায়তা প্রদান করেন। এই রাডারটি 2007 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয়।